প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা অষ্টম শ্রেণীর 2.1 অধ্যায়ের মুনাফার 7 নম্বর এবং 9 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 7 নম্বর অঙ্কটা বলছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখানে একটু খেয়াল করে দেখো যে বলছে বার্ষিক শতকরায় কত মুনাফায়, তার মানে মুনাফাটা দেওয়া নেই, আবার কোন আসল, আবার আসলও দেওয়া নেই, কিন্তু বলছে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তার মানে এখান থেকে আমার দুইটা জিনিস ধরে নিতে হবে, একটা আসল ধরে নিতে হবে, আবার শর্ত অনুসারে আমার মুনাফা বের করতে হবে। তাহলে এখন আমরা কি করব, 7 নম্বরের ক্ষেত্রে প্রথমে আমরা ধরে নিব যে ধরি আসল পি সমান 100 টাকা, বা যে কোনো টাকা আমরা ধরে নিতে পারি। তাহলে আমরা 7 নম্বরে কি করব, এখানে যে মনে করি আসল পি সমান 100 টাকা। ঠিক আছে, এখন আরেকটা জিনিস ধরতে হবে, সেটা হচ্ছে যে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে 8 বছরে এই যে আসল, এটা কি হবে, মুনাফা আসলে দ্বিগুণ হবে। প্রশ্ন মতে 8 বছরে মুনাফা আসল সমান এই আসলের দ্বিগুণ হবে। তার মানে আসলের দ্বিগুণ মানে কি, এই যে 100 কে 2 দ্বারায় গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে হবে 200 টাকা। এখন দেখো এই যে 8 বছরে মুনাফা আসলে কত হয়েছে, 200 টাকা হয়েছে। কেন 200 টাকা হয়েছে, আমি আসল ধরে নিচ্ছি 100 টাকা। এখন দেখো এই মুনাফা আসল, এর ভিতরে কি কি আছে, মুনাফাও আছে আসলও আছে। তার মানে এখান থেকে যদি আমি আসলটা বাদ দিই তাহলে কি থাকবে, মুনাফা থাকবে। তাহলে অতএব মুনাফা সমান কি হবে, 200 মাইনাস 100 সমান হবে 100 টাকা। তাহলে এখান থেকে দেখো আমার কি কি দেওয়া আছে, পি ধরে নিলাম, আই বের করলাম, আর কি দেওয়া আছে, এন দেওয়া আছে। এখন আমাকে বের করতে হবে মুনাফার হার, অর্থাৎ আরটা বের করে নিতে হবে। তাহলে এখন দেখো আমার কি বের করে নিতে হবে, আরটা বের করে নিতে হবে। তাহলে আমরা যদি এখানে একটু সাইড নোট করি, দেখো কি কি পেয়েছি, এখানে পি ধরে নিছি কত, 100 টাকা। তারপরে আই পেয়েছি এখান থেকে দেখো কত, 100 টাকা। এন দেওয়া আছে, এন সমান কত বছর, 8 বছর। আর সমান বের করতে হবে। এই একই সূত্রে সবগুলো অঙ্ক আমাদের কি সরল মুনাফার অঙ্ক থেকে সবগুলো ম্যাথ তোমাদের করানো হচ্ছে। তাহলে আমরা জানি আই সমান পি এন আর, বা এখান থেকে যদি আমি আরটাকে রাখি তাহলে কি হবে, আই ডিভাইডেড বাই পি এন। ঠিক আছে, এখন এখানে আই এর মান কত, 100, পি এর মান কত আছে 100, গুণন এন এর মান কত 8। এখন কিছুক্ষণ আগেই তোমাদের বললাম আর থাকলে আমার যে মানগুলো আছে তার সাথে কত গুণ করতে হবে, 100 গুণ করতে হবে। কেন 100 গুণ করতে হবে, কারণ মুনাফার হারটা সবসময় পার্সেন্টেজে হয়ে থাকে, আর পার্সেন্টেজে হওয়ার কারণে আমরা কি করব, 100 গুণ করে দিব। তাহলে গুণন 100%। ঠিক আছে, এখন দেখো এই 100 কেটে যাবে। এখন এই উপরে থাকতেছে কি, দেখো তো আমার 100, নিচে হচ্ছে 8। এটা দিয়ে যদি আমি 100 কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে আমার মান হবে 12.5। তাহলে 100 কে যদি আমি আর দিয়ে ভাগ করি তাহলে আমার কত হবে, 12.50। তার মানে আমার মুনাফার হারটা হবে 12.50%। অর্থাৎ এই যে আমি 100 টাকাকে ধরে নিলাম, এই টাকাটা যদি আমি 8 বছরের জন্য জমা রাখি
তাহলে আমার মুনাফা আসল সহ কত হবে, আসলের দ্বিগুণ হবে। সেটা কত পার্সেন্ট মুনাফায় হবে, 12.50% মুনাফায়। তাহলে আমরা আর এর মানটা পেয়ে গেলাম কত, 12.50%। ক্লিয়ার? এটাই হচ্ছে এটার অ্যান্সার। এরপরের প্রশ্নটা একটু জটিল, বলছে যে রিয়াজ সাহেব, আচ্ছা একটু দেখো, তোমাদের জন্য 8 নাম্বারটা আমি করাই নাই, কারণ 8 নাম্বারটা তোমাদের করতে হবে এবং 8 নাম্বারটা সহজ, ঠিক আছে, এটা তোমাদের জন্য। এখন আমরা 9 নাম্বারে চলে যাব। 9 নাম্বারে বলছে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পরে 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক শতকরা মুনাফার হার 8.5% বা 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রাখেন। দেখো এখানে আমার কি কি বিষয়গুলো দেওয়া আছে এবং সেখান থেকে আমাকে কি করতে হবে, ক্লু খুঁজে বের করতে হবে। অর্থাৎ তোমরা আমাকে বলেছিলে যে স্যার আমরা এই যে পাতনের যে অঙ্কগুলো, এই পাতনের অঙ্কগুলো আমরা বুঝি না। আসলে দেখো এখানে আমাকে প্রথমে টার্গেট করতে হবে যে আমার অঙ্কের ভিতরে কি কি বিষয়গুলো দেওয়া আছে আর আমার অঙ্কতে বের করতে বলেছে কি, মানে প্রশ্নে আমার কি বের করতে বলেছে আর প্রশ্নে আমার কি কি দেওয়া আছে। তাহলে এখানে যদি আমি প্রথম থেকে একটু খেয়াল করি, দেখো বলছে 9 নাম্বার, বলছে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পরে, তাহলে আমি যদি এখানে একটু সাইড নোট করি, দেখো এখানে কিছু টাকা বলছে, তার মানে আমাকে কি বের করতে হবে, আসল বের করতে হবে। প্রথমে দেখো টাকাটা দেওয়া নাই, আমি কত টাকা ব্যাংকে জমা রাখছি এটা দেওয়া নাই, এই কারণে আমাকে কি বের করে নিতে হবে, আগে আসলটা বের করে নিতে হবে। তাহলে আসল পি সমান, এটা দেওয়া নাই, হোয়াট, কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পরে, তার মানে কি এটা সময়, তাহলে সময় এন সমান 4 বছর, 4,760 টাকা মুনাফা পান, তার মানে এটা কি মুনাফা আয়, মুনাফা আয় সমান 4,760 টাকা। আচ্ছা এরপরে বলছে ব্যাংকের বার্ষিক শতকরা মুনাফার হার, তার মানে মুনাফার হার আর সমান, আর সমান দেওয়া আছে 8.50%, তাহলে এটা সমান কত হবে, 8.50 ভাগ 100। তাহলে দেখো আবার সব ক্লুই এখানে পেয়ে গেছি, আমাকে বের করতে বলছে কি, পি বের করতে বলছে। পরে একটু যদি পড়ি, খেয়াল করো যে এত টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রাখেন, তার মানে কি আমাকে প্রথমেই প্রশ্নটা আগে ভালো করে পড়তে হবে এবং প্রশ্নের ভিতরে কি কি ক্লু দেওয়া আছে এগুলো আমাকে সাইড নোট করে নিতে হবে। তারপরে আসে প্রশ্নের শেষে আমার থেকে কি চেয়েছে সেই অনুপাতে আমাকে সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এখান থেকে জানি 9 নাম্বার ক্ষেত্রে যে আমরা জানি I is equal P N R, আমাকে বের করতে হবে কি, P বের করতে হবে। এখানে আমি কি করব, P টাকে রেখে দেব, তাহলে P টাকে রেখে দিলাম, তাহলে N R টা I এর নিচে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে N R। তাহলে এখন দেখো আমার সবগুলোর মান এখানে দেওয়া আছে, I এর মান দেওয়া আছে, N এর মান দেওয়া আছে, R এর মানও দেওয়া আছে। তাহলে আমরা ইজিলি কি P এর মানটা বের করতে পারবো। তাহলে I এর মানটা বের করে নিই, I এর মানটা আমরা বসাই 4,760, N এর মান কত বছর, N এর মান হচ্ছে 4 বছর, গুণন R এর মান কত, দেখো R এর মানটা যদি আমি এখানে একটু করে নেই তাহলে কত আসতেছে, আমি একটু সহজ করার জন্য এখানে R এর মানটা বের করে নিব। তাহলে R এর মানটা হচ্ছে 8.50 ভাগ হচ্ছে 100, তাহলে এটা সমান হবে আমার 0.085, ঠিক আছে 0.085। তাহলে আর এর মানটা এখানে বসে 0.085। তাহলে এখানে কি করব, 4 এর সাথে 0.08টা গুণ করে দিব, তাহলে গুণন 4,
তাহলে আমার নিচে হবে দেখো, উপরে হবে 4760, নিচে হবে 0.34। তাহলে এটাকে আমার কি করতে হবে, 0.34 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখন ভাগ করি আমরা, 4760 ভাগ হচ্ছে 0.34। তাহলে দেখো মান আসবে 14,000 টাকা। তার মানে এই যে রিয়াজ সাহেব, এই রিয়াজ সাহেব ব্যাংকে কত টাকা জমা রেখেছিল, 14,000 টাকা ব্যাংকে জমা রেখেছিল। অতএব পি ইকুয়াল কত হবে, 14,000 টাকা। আশা করি ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো। এবং তোমাদেরকে আমি বারবার একটা রিকোয়েস্ট করব, তোমরা ভালো করে আগে এই পাতনের অঙ্কগুলো পড়বা, তারপরে সাইড নোট করবা। ঠিক আছে, আমাদের প্রথম থেকে কি কি দেওয়া আছে এগুলো এক এক করে সিরিয়ালে কি করবা, সাইড নোট করবা। সাইড নোট করার পরে আমার কি চেয়েছে সেই অনুপাতে সূত্র অ্যাপ্লাই করবা। ঠিক আছে, এরপরে আমরা যাব 10, 11, 12 নাম্বার ম্যাথে।